অনেক হয়েছে, আর নয়। এই বাড়িতে আর কোনো গ্যাস চুলা কিংবা গ্যাস ওভেন থাকবে না। তোমরা বউ শাশুড়ি দুজনই এবারে উনুন ছাড়াই রান্না বান্না করবে। কেননা বাড়িতে যত অশান্তি ওই গ্যাস ওভেনকে নিয়েই, তাই আমি ওই গ্যাস ওভেন নিয়ে গিয়ে স্টোর রুমে রেখে দেবো। এবার তোমরা যা ইচ্ছা তাই করো। রামকমল বাবুর কথা শুনে সঙ্গীতা এবং তার শাশুড়ি মা মন্দাকিনী দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায়, আর তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। বাবা, আপনি দয়া করে এরকম করবেন না। আপনি যদি এই গ্যাস ওভেনটা স্টোর রুমে রেখে দেন তাহলে আমি রান্না বান্না করবো কিভাবে? আর মা তো রান্না বান্না করেন না, রান্না তো সেই আমাকেই করতে হয়। আপনি যদি এই গ্যাস ওভেন নিয়ে চলে যান তাহলে কিন্তু আপনাদেরকে না খেয়ে থাকতে হবে, কারণ উনুন ছাড়া তো রান্না বান্না করা সম্ভব নয়। কিভাবে রান্না করবে আমি কিছুই জানতে চাই না। সময় মতো আমি আর আমার ছেলে যেন খাবার পেয়ে যাই, কারণ বাড়িতে যে জিনিসটা নিয়ে ঝামেলা সেই জিনিসটা আমি রাখতে চাই না। এই বলে রামকমল বাবু গ্যাস ওভেন নিয়ে স্টোর রুমে রেখে দেয়, আর সেই সাথে স্টোর রুমে তালা দিয়ে দেয়। এমন সময় সঙ্গীতা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই বিপদে পড়ে। এবার আপনার শান্তি হয়েছে তো? আপনি এটাই তো চাইছিলেন এতদিন ধরে। আমার জন্য কিছুই হয়নি, তুমি হলে যত নষ্টের গোড়া। তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজকে তোমার শ্বশুর মশাই এরকম সিদ্ধান্ত নিত না। নাও এবার বোঝো ঠেলা। খুব তো লাফাচ্ছিলে নতুন গ্যাস ওভেনে রান্না করবে বলে। নাও এবার আমিও দেখি তুমি কিভাবে রান্না করে আমাদেরকে খেতে দাও। এই বলে মন্দাকিনী দেবী নিজের ঘরে চলে যায়, আর সঙ্গীতা রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কিভাবে উনুন ছাড়া রান্না বান্না করবে। কি মনে করেছে ওরা আমি উনুন ছাড়া কিছুই রান্না বান্না করতে পারবো না? আজকে আমি উনুন ছাড়াই খাবার তৈরি করে সবাইকে খেতে দেবো। এই বলে সঙ্গীতা শসা, গাজর, মূলো, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি ইত্যাদি সবজি ছোট ছোট করে কেটে তাতে মশলা দিয়ে খুবই সুস্বাদু সবজি স্যালাড তৈরি করে ফেলে, আর সেই সাথে বিভিন্ন রকম ফল কেটে তার সাথে টক দই মিশিয়ে ফ্রুট স্যালাড তৈরি করে। আর দুপুরবেলা সবাই খাবার খেতে এলে সঙ্গীতা সবাইকে ভেজিটেবল স্যালাড এবং ফ্রুট স্যালাড পরিবেশন করে। ওই তো বৌমা, গ্যাস ওভেন ছাড়াই তুমি তো খুব ভালোই রান্না করেছো। একেবারে হেলদি খাবার। ফ্রুট স্যালাড আর ভেজিটেবল স্যালাড দুটোই তো খেতে খুব সুন্দর হয়েছে। আমাকে আরো বেশি করে দাও। বাবা ঠিকই বলেছে সঙ্গীতা, আমরা কিন্তু এই স্যালাডগুলো খেতে খুব ভালো লাগছে। তোমার মধ্যে ট্যালেন্ট আছে বলতে হবে। তুমি যে গ্যাস ওভেন ছাড়াই আমাদেরকে এত ভালো খাবার খাওয়াবে আমরা তো ভাবতেই পারিনি। এর আগে আমি তোমাদেরকে অনেকবার বলেছি আমি ডায়েট করব, আমাকে স্যালাড তৈরি করে দিতে, কিন্তু তুমি তো কোনোদিনও দিতে না। রান্নাঘর থেকে গ্যাস ওভেনটা সরিয়ে দিতেই এবার অন্তত আমি ডায়েট করার সুযোগটা পেলাম। কি হলো মা, আপনি খাচ্ছেন না কেন? আমাদের তো সবার স্যালাড খেতে খুবই ভালো লাগছে। এই স্যালাড কিন্তু খুবই হেলদি। চুপ করো বৌমা, তুমি তো খুব ভালো করেই জানো আমার স্যালাড খেতে একদমই ভালো লাগে না। আর তাছাড়া দুপুর বেলা কি এরকম স্যালাড খেয়ে কারোর পেট ভরে? এরকম কাঁচা কাঁচা সবজি আমি কিছুতেই খেতে পারবো না। তোমরা খাও বেশি করে। ঠিক আছে, তুমি না খেয়ে থাকো, আমরা স্যালাড খেয়ে থাকতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। গ্যাস ওভেন নিয়ে বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি করার আগে তোমার ভাবনা চিন্তা করা দরকার ছিল। এমন সময় মন্দাকিনী দেবী পুরানো কথা মনে করতে শুরু করে। আসলে আজ থেকে 2 মাস আগে সঙ্গীতা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, আর বিয়ের সময় সে তার বাপের বাড়ি থেকে বিভিন্ন রকমের দামি দামি জিনিসপত্র আনে। সেই জিনিসগুলোর মধ্যে একটা 4মুখ চুলাযুক্ত গ্যাস ওভেনও থাকে। আর সঙ্গীতা যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়ির রান্নাঘরে প্রবেশ করে তখন সে দেখে যে সেখানে একটা বহুদিনের পুরানো গ্যাস ওভেন রাখা আছে। মা, বলছিলাম যে আপনাদের রান্নাঘরে তো বহুদিনের পুরানো একটা 2মুখ চুলার গ্যাস ওভেন রাখা আছে। গ্যাস ওভেনটা দেখে মনে হলো অবস্থা খুবই খারাপ। আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে 4টে চুলাযুক্ত দামি গ্যাস ওভেন নিয়ে এসেছি, তাই আমি আমাদের রান্নাঘরের পুরানো গ্যাস ওভেনটা সরিয়ে নতুন গ্যাস ওভেনটা রেখে দিচ্ছি। এতে করে আমি কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি খাবার রান্না করতে পারবো। নতুন বৌমার মুখে এরকম কথা শুনি তার শাশুড়ি মা ভীষণই রেগে যায়। তোমার সাহস কি করে হলো এরকম কথা বলার? তুমি যেই গ্যাস ওভেনটাকে পুরানো আর খারাপ বলছো, তুমি জানো ওই গ্যাস ওভেন আমি বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। 26 বছর ধরে আমি ওই গ্যাস ওভেনে রান্না করে আসছি, এখনো পর্যন্ত ওই গ্যাস ওভেন আগের মতোই ভালো আছে। তাই তুমি খবরদার ওই গ্যাস ওভেনটা সরানোর চেষ্টা করবে না। তোমাকে ওই গ্যাস ওভেনেই রান্না করতে হবে। এমন কথা শুনে সঙ্গীতার খুবই রাগ হয়, কিন্তু তবুও সে রান্না করার জন্য রান্নাঘরে যায়, আর সে বাড়ি বাড়ি লাইটার দিয়ে গ্যাস ওভেন ধরানোর চেষ্টা করে। গ্যাস ওভেনটা তো ধরতেই চাইছে না। শ্বশুর বাড়িতে এসে আমাকে এরকম পুরানো যুগের গ্যাস ওভেনে রান্না করতে হবে? দূর, ভালো লাগছে না। এভাবে সঙ্গীতা অনেকবার গ্যাস ওভেন জ্বালানোর চেষ্টা করলেও কিছুতেই সেই গ্যাস ওভেন জ্বলতে চায় না। তাই সে বাধ্য হয়ে তার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে। কেন গ্যাস ওভেন জ্বলবে না কেন? নিশ্চয়ই তুমি ঠিক মতো গ্যাস ওভেনটা জ্বালাতে পারোনি। দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি।
এই বলে মন্দাকিনী দেবী বারে বারে লাইটার জ্বালিয়ে গ্যাস ওভেন জ্বালানোর চেষ্টা করে। কি হলো মা, আমি তো আপনাকে বললাম আপনার বাপের বাড়ি থেকে নিয়ে আসা গ্যাস ওভেনটা অনেক পুরানো হয়ে গেছে, তাই এটাতে আর কিছুতেই রান্না করা যাবে না। আপনি বললেন আমি গ্যাস ওভেন চালাতে পারছি না, কিন্তু এখন আপনি পারছেন না কেন? আমার গ্যাস ওভেন মোটেই খারাপ হয়নি, মনে হচ্ছে নিশ্চয়ই এই লাইটারটা খারাপ হয়ে গেছে, সেই জন্যই গ্যাস ওভেন জ্বলছে না। তোমার শ্বশুর মশাইকে বলতে হবে নতুন গ্যাস ওভেন কিনে নিয়ে আসার জন্য। দাঁড়াও, আরো 2-1 ট্রাই করি। এভাবেই সে বারে বারে গ্যাস ওভেন চালানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত গ্যাস ওভেন জ্বলে যায় আর সঙ্গীতা রান্না বান্না করতে শুরু করে। কিন্তু সেদিন 2 রকম তরকারি এবং ডাল ভাত রান্না করতে সঙ্গীতার প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়, কারণ গ্যাস ওভেনটা অনেক দিনের পুরানো হওয়ায় তাতে রান্না করতে অনেকক্ষণ সময় লাগে। আর অন্যদিকে সবাই তখন দুপুরের খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সঙ্গীতা সবাইকে খাবার পরিবেশন করে। বাবা, এই 2 রকমের তরকারি আর ভাত ডাল রান্না করতে তোমার এতক্ষণ সময় লেগে গেল? আমরা প্রত্যেকদিন 1-1:30টার মধ্যে কিন্তু খাবার খেয়ে নি, আর এখন কটা বাজে একবার ঘড়িতে তাকিয়ে দেখো, 3টে বেজে গেছে। এত বেলা করে দুপুরের খাবার খেলে আমাদের তো পেট খারাপ করবে। কি করব বলুন মা, আপনার পুরানো গ্যাস ওভেনে রান্না করতে গিয়ে অনেকক্ষণ সময় লাগলো, এতে আমার কোনো দোষ নেই। আপনি যদি আমাকে নতুন গ্যাস ওভেনে রান্না করতে দিতেন তাহলে আশা করছি আপনারা সময় মতো খাবার পেয়ে যেতেন। এই, তোমার সমস্যাটা কোথায় বলো তো? যেই থেকে তুমি এই বাড়িতে এসেছো সেই থেকে তুমি গ্যাস ওভেনের পেছনেই পড়ে আছো। তোমার রান্না বান্না করতে দেরি হয়, অনেকটা সময় লাগে, সেটাই বলো। নিশ্চয়ই বাপের বাড়িতে তুমি কখনো রান্না বান্না করতে না, তাই এখানে এসে রান্না করতে তোমার এতটা সময় লাগছে। আমি কি এতদিন রান্না বান্না করে আমার পরিবারকে সময় মতো খাবার খেতে দিইনি? আমাকে শেখাচ্ছ তুমি? আরে গিন্নি, আস্তে কথা বলো, এত চেঁচাচ্ছ কেন? আর তাছাড়া বৌমা যখন বলছে নতুন গ্যাস ওভেনে রান্না করতে ওর সুবিধা হবে, তাহলে করুক না, অসুবিধা কোথায়? তুমি তোমার বৌমাকে নিজের মতো করে গুছিয়ে সংসার করতে দাও। হ্যাঁ মা, এমনিতেও তোমার ওই গ্যাস ওভেনটা অনেক দিনের পুরানো হয়ে গেছে, এবার ওটা চেঞ্জ করা দরকার। তোমরা রান্না বান্নার কি বোঝো যে তোমরা বেশি কথা বলছো? আমি যখন বলেছি পুরানো গ্যাস ওভেনে রান্না করতে হবে, তখন বৌমাকে পুরানো গ্যাস ওভেনেই রান্না করতে হবে। আর বৌমা, তুমি বাপের বাড়ি থেকে দামি 4 চুলা যুক্ত গ্যাস ওভেন নিয়ে এসেছো বলে তুমি কি সেটা সবাইকে দেখাতে চাইছো? সেই জন্য নতুন গ্যাস ওভেনে রান্না করার জন্য পাগল হয়ে যাচ্ছ তুমি। এভাবেই মন্দাকিনী দেবী তার বৌমাকে ভীষণ উল্টোপাল্টা কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই পুরানো গ্যাস ওভেনে রান্না বান্না করতে গিয়ে সঙ্গীতা নানান রকমের সমস্যায় পড়ে। এমনকি একদিন সঙ্গীতা যখন রান্না করতে যায় তখন সে রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ পায়, তাই সে তাড়াতাড়ি করে তার শাশুড়ি মাকে সেখানে ডেকে নিয়ে আসে। মা, দেখেছেন রান্নাঘর থেকে কেমন গ্যাসের গন্ধ বেরোচ্ছে? মনে হচ্ছে গ্যাস ওভেনের পাইপটা লিক করে গেছে, সেই জন্য গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এই গ্যাস ওভেনে রান্না করা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে, আমার খুব ভয় করছে। কোথায়? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আমার নাকে কোনো গন্ধ আসছে না। তুমি আর নাটক করো না বৌমা, তুমি যতই যাই বলো না কেন, আমি নতুন গ্যাস ওভেন কিছুতেই রান্নাঘরে ঢোকাতে দেব না। এই বলে মন্দাকিনী দেবী সেখান থেকে চলে গেলে সঙ্গীতা রান্না করার জন্য সেই গ্যাস ওভেন ধরানোর চেষ্টা করে। আর তখনই হঠাৎ করে গ্যাস ওভেনের পাইপের মুখে আগুন ধরে যায়, কারণ সত্যি গ্যাস ওভেনটা অনেক দিনের পুরানো হওয়ায় সেই গ্যাস ওভেনের পাইপ লিক করে যায়। কিন্তু সঙ্গীতার শাশুড়ি মা সেটা বিশ্বাস করতে চায় না। আর সঙ্গীতা যখন সেই আগুন নেভানোর চেষ্টা করে তখনই ভুলবশত সঙ্গীতার শাড়ির আঁচলে আগুন লেগে যায়, আর ভয়ের চোটে সঙ্গীতা ভীষণ জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। এমন সময় তাড়াতাড়ি করে বাড়ির সবাই সেখানে ছুটে আসে আর সঙ্গীতার গায়ে জল ঢেলে তাকে বাঁচিয়ে নেয়। দেখেছেন তো মা, আমি আপনাকে বললাম গ্যাস পাইপটা লিক করে গেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না। আজকে আমি যদি মারা যেতাম তাহলে কিন্তু এটার জন্য আপনি দায়ী হতেন। আর হ্যাঁ, আমি এই পুরানো গ্যাস ওভেনে কিছুতেই রান্না করতে পারবো না। একদম আমার উপর অপবাদ দেবে না, তুমি ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়েছো যাতে আমি তোমাকে নতুন গ্যাস ওভেনে রান্না করতে দিই। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি একদম আমার সঙ্গে চালাকি করবে না বৌমা। শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীতা এবার ভীষণ রেগে যায়, তাই সঙ্গীতা তার শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়। আর এভাবেই বউ শাশুড়ি মায়ের ঝগড়া দেখে আকাশ এবং তার বাবা এবার কিছুতেই সহ্য করতে পারে না, তাই তারা রান্নাঘর থেকে গ্যাস ওভেন সরিয়ে স্টোর রুমে রেখে দেয়, যার ফলে এখন সঙ্গীতা সবাইকে ফ্রুট স্যালাড এবং ভেজিটেবল স্যালাড বানিয়ে খেতে দেয়। কিন্তু সবাই বেশ কিছুদিন ধরে স্যালাড খেয়ে থেকে গেলেও মন্দাকিনী দেবীর খুবই অসুবিধা হয়,
তাই শেষ পর্যন্ত সে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হয়। বলছি শোনো না, অনেকদিন হয়ে গেছে বাড়িতে উনুন ধরেনি, আর কতদিন আমরা এভাবে স্যালাড খেয়ে থাকবো বলো তো? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি স্টোর রুম থেকে নতুন গ্যাস ওভেনটা নিয়ে এসে রান্নাঘরে রেখে দাও। আমি আর বৌমাকে কোনো রকম ভাবে বিরক্ত করব না। বৌমাকে এবার নিজের মতো করেই রান্না বান্না করতে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বৌমার কাছেও ক্ষমা চেয়ে নেব, কারণ এরকম প্রত্যেকদিন স্যালাড খেতে আমার আর ভালো লাগছে না। আমি এবার বাড়ির রান্না করা খাবার খেতে চাই। এরকম কথা শুনে রামকমল বাবু খুবই খুশি হয়। তাই তখনই রামকমল বাবু স্টোর রুম থেকে নতুন গ্যাস ওভেন নিয়ে এসে রান্নাঘরে রেখে দেয়, আর যা দেখে সঙ্গীতাও খুবই খুশি হয়। আর সেদিন সঙ্গীতা এবং তার শাশুড়ি মা দুজনেই খুশি হয়ে নতুন গ্যাস ওভেনে বিভিন্ন রকমের খাবার দাবার রান্না করে সবাইকে খেতে দেয়, আর তারা নিজেরাও পেট ভরে ভাত তরকারি খায়। এভাবে সেদিন থেকে সঙ্গীতা শ্বশুর বাড়ি থেকে গ্যাস ওভেন নিয়ে সমস্যা চিরতরে শেষ হয়ে যায়, আর সঙ্গীতা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।